স্টার্ট করুন। সকল ছাত্রের আহ্বানে বনমালী চট্টা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও শিক্ষক মহাশয়, সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রাবাসের সমস্ত ছাত্ররা যারা সকলে মিলে উই ওয়ান্ট ফর জাস্টিস, জাস্টিস ফর আরজি করের দাবিতে আমরা প্রত্যেকে মৌন মিছিল করলাম। সবশেষে আমাদের সেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ছাত্রদেরই আহ্বানে বনমালী চট্টা উচ্চ বিদ্যালয় সারা দেশ, সারা রাজ্য, সারা পৃথিবী জুড়ে নারকীয় হত্যার প্রতিবাদে, চিকিৎসকের নারকীয় হত্যা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সারা রাজ্য উত্তাল। আমাদের বনমালী চট্টা উচ্চ বিদ্যালয়েও সেই আন্দোলন আমরা প্রত্যেকেই সামিল হয়েছি। ছাত্রদের সহমর্মিতা এবং ছাত্রদের দেশের প্রতি, রাজ্যের প্রতি, চিকিৎসকের প্রতি যে মমত্ববোধ, সেখান থেকে তারা জাগরিত হয়েছে। প্রত্যেকেই কালো ব্যাচ পরে এবং হাতে হাত রেখে প্রত্যেকে এই ন্যায় বিচারের দাবিতে আমরা প্রত্যেকেই রাস্তায় আন্দোলনের পথে নেমেছি। মোমবাতিগুলো এই বালিতে জ্বালিয়ে সবাই সবাই মোমবাতি সব এই বালিতে জ্বালিয়ে সবটা সুবিধা বালি থেকে বিগত 9 আগস্ট যে ডক্টর দিদিকে আরজি কর হসপিটালে খুন করে মারা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমরা বনমালী চট্টা হাই স্কুল থেকে স্টুডেন্ট সহ শিক্ষককে নিয়ে একটি বিশ্বব্যাপী প্রতিবাদের সঙ্গে আন্দোলন করছি, যাতে দিদিকে যে মেরেছে তার যথাযথ শাস্তি হয়। 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল হসপিটালে আমারই বাড়ির দিদির সমান একজন ডক্টর দিদিকে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে বনমালী চট্টা হাই স্কুলের পক্ষ থেকে যে সারা ভারতব্যাপী আন্দোলন করা হচ্ছে তাতে সামিল হয়েছি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলনের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আগস্ট আরজি করে যে আমার বাড়ির দিদিকে নৃশংসভাবে মারা হয়েছে, এই প্রতিবাদে আমরা সঠিক বিচার চাই। তার জন্য আমরা মূলত বনমালী চট্টা স্কুলের স্টুডেন্টরা রাস্তায় প্রথমে মৌন সভা শুরু করেছি, মৌনব্রত করেছি। তারপরে আমরা ন্যায় বিচারের দাবিতে আমরা বনমালী চট্টা ছাত্ররা এবং শিক্ষকরা মিলে ন্যায় বিচারের দাবিতে নেমেছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আরজি করে যেভাবে নৃশংসভাবে একজন পড়ুয়া ডাক্তারকে মারা হয়েছে, এই অর্থেই বলছি যে ধর্ষণ করে সত্যি কথাগুলো বলা, উচ্চারণ করাই আমাদের পক্ষে ভীষণ কষ্টকর। তাহলেও আজকে আমরা সমবেত হয়েছি এই একটাই কারণে, প্রতিবাদ জানাতে। কেন যারা অপরাধী তাদেরকে ধরা হবে না? কেন এত বিলম্ব হবে? কেন অপরাধীকে তাদেরকে লুকিয়ে রাখা হবে? কেন তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা হবে না? কেন সরকারি প্রশাসন তারা ইচ্ছে করেই সমস্ত যে সাক্ষী সাবুত, সমস্ত যে এভিডেন্স, সেগুলোকে কেন কনসিল করবে, কেন সাপ্রেস করে রাখবে? এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ছাত্ররাই মূলত এই কাজটা করছে। ছাত্ররাই আমাদেরকে বলেছে, স্যার এরকম একটি ব্যাপারে আমাদের সবারই প্রতিবাদ করা উচিত, এবং ছাত্রদের কথা আমরা অস্বীকার করতে পারিনি। একদম সত্যি, আজকে রেলেভেন্ট প্রাসঙ্গিক প্রশ্ন যে আজকের যেভাবে একটা মেয়েকে এইভাবে অত্যাচারিত হতে হয়েছে, সে আমারই বাড়ির মা বোন হতে পারত। এমনটা কি যে আমার বাড়ি নয় বলে আমার গায়ে লাগছে না? তা তো নয়, আমরা বুঝতে পারছি। আর XYZ হয়েছে, যেদিন আমার বাড়ির হবে তখন কি হবে? সেই কারণেই ছাত্ররা এগিয়ে এসেছে এবং তারা প্রতিবাদ করছে, তারা মৌন মিছিল করছে। তারা এমনটা নয় যে সোচ্চারে কোনো কথা বলছে, মৌনভাবেই তারা তাদের প্রতিবাদকে প্রকাশ করছে। আমরা কুর্নিশ জানাই ছাত্রদেরকে এবং সমস্ত মাস্টারমশাইরা, এই বনমালী চট্টা উচ্চ বিদ্যালয়ের সমস্ত যারা স্টাফ রয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা এরকম একটি ঠিক বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর।